চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরতা বেড়েছে ২০%, যা অনিশ্চয়তায় ফেলেছে বিনিয়োগ কর্মসংস্থানকে। সরকারের কর অব্যাহতি সুবিধায় বড় ধরনের ঘাটতি রেখেই শেষ করতে হবে অর্থবছর। সিপিডি আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে বক্তারা বলেন, দফায় দফায় জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর, যা উস্কে দিয়েছে মূল্যস্ফীতি, ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগ বাণিজ্য। একই সময়ে সরকারি চাকরিজীবীদের নবম ওয়েজ বোর্ড মূল্যস্ফীতির উপর চাপ বাড়াবে বলে মন্তব্য করেন তারা। এ সময় এডিপি বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোর ব্যর্থতার চিত্র তুলে ধরে এবং সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অর্থবছর জুড়েই বড় দুশ্চিন্তার কারণ ছিল প্রাতিষ্ঠানিক দুর্বলতা আর মধ্যপ্রাচ্য যুদ্ধ, যা থেকে উত্তরণে নতুন সরকারকে দ্রুত পদক্ষেপের পরামর্শ দেয় সিপিডি। যেহেতু খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির কারণে কিন্তু এইবারের মূল্যস্ফীতিটা আরো বেড়েছে এবং সেটার একটা অন্যতম উৎস হচ্ছে যে জ্বালানির সংকট, এবং এই জ্বালানি সংকটটার কারণে আমরা দেখি এই বছরের মার্চ মাসে যে এলপিজি সিলিন্ডারের, এটা 12 কেজির একটা এলপিজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা থেকে জুনে এটাকে ১৮৮৫ টাকায় করা হয়েছে, এবং তার মানে হচ্ছে যে এই 3 মাসে প্রায় 40.৫% বৃদ্ধি হয়েছে।